ঝিঙে বাটা করব। হ্যাঁ, তার জন্য ঝিঙেটাকে আমি ওপরের যে দাঁড়াগুলো থাকে শক্ত শক্ত সেগুলোকে পিলার দিয়ে চেঁচে নিয়েছি। এইবার ওগুলো ফেলে দিয়ে ঝিঙেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে সামান্য একটু নুন দিয়ে, কড়াইতে কোনো তেল টেল কিছু দিইনি, তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট জলটা বেরিয়ে একটু হয়ে আসবে তখন বেটে নেব। আজকে আমি ঝিঙে বাটা করছি। তো ঝিঙেটাকে দেখো কড়াইতে, শুকনো কড়াইতে সামান্য ঝিঙেটা ছেড়ে একটু লবণ দিয়ে সাঁতলে নিয়েছি। দেখো এবার আমি এটা ঠান্ডাও করে নিয়েছি, নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে। তো এই অবস্থায় মিক্সিতে পেস্ট করে নেবো। এর সাথে আমি কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, রসুন এই দুটো জিনিস দিয়ে পেস্ট করে নেবো, ঠিক আছে। তারপরে দেখতে থাকো। দেখো প্যানে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি বলেছিলাম ঝিঙে, 4টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা, মানে 10, 12, 13, 14 কোয়া মতো রসুন পেস্ট করে নিয়েছি একসাথে। হ্যাঁ, এবার যেহেতু ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ঝিঙের পেস্ট। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, আজকে রাত্রে আবার সেই ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, শসা এইসব দিয়ে একটা চাট মতো করব। এটা আমাদের সবাই ভালোবাসে আর খাওয়াও ভালো। অতটা করব না, আজকে খানিকটা করব, আরেকদিন আবার খানিকটা করব। তো দেখো এটা মাখা ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি কি দিচ্ছি দেখছি, লবণ স্বাদ অনুসার, আবার দেব যদি লবণ লাগে তো আবার তখন পরে দেব, এখন ওইটুকুনি দিলাম। আর দেব হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি। এটুকুনি মতো চিনি দিয়ে দিলাম। তো এইসব উপকরণের সাথে ভালো করে আমি ঝিঙেটাকে মিশিয়ে নিই। চিনিটা অবশ্যই একটু দেবে, কারণ সবুজ জিনিসটা তাহলে ভালো দেখাবে, সবুজ থাকবে, কালারটা চেঞ্জ হবে না। কারণ এটা একটু ঢেকে করতে হবে, না হলে চারিদিকে একদম ছিটকে যাবে। আমি এখন ফ্লেমটা কমিয়ে রেখেছি এটা মেশানোর জন্য। এবার একটু মিডিয়াম ফ্লেম করে দিয়ে ঢেকে দেবো। দেখো সিম বলছি, ঝিঙে বাটাটা হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে দেখেছো উঠে এসছে। তো এইভাবে যখন উঠে আসবে জানবে হয়ে গেছে। দেখো, তো খেয়ে দেখবে অবশ্যই কেমন লাগে।